আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ভিশন টিভি 24। শুরুতেই শিরোনাম। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নীরবতা ছিঁড়ে আসে আতঙ্কের পদধ্বনি। হালিম গ্রুপের নির্যাতনের বর্বরতা রোহিঙ্গাদের উপর। এবার বিস্তারিত। দিন ছিল ২৭ জুলাই ২০২৫। রাত গভীর। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের নীরবতা ছিঁড়ে আসে আতঙ্কের পদধ্বনি। ক্যাম্প ৯-এর ব্লক সি-20-তে বসবাসরত রোহিঙ্গা নাগরিক নূর মোহাম্মদের বাড়িতে অতর্কিত হামলা চালায় কুখ্যাত সন্ত্রাসী সংগঠন হালিম গ্রুপ। ভুক্তভোগী নূর মোহাম্মদের FCN নম্বর 113465। তার পিতা সাহাব মিয়া। এলাকাটির হেডমাঝি শামসু এবং শেডমাঝি ইলিয়াসের অধীন অবস্থানরত এই পরিবার এক বিভীষিকাময় রাতের শিকার হয়। হামলাকারীরা ছিল চিহ্নিত অপরাধী মোহাম্মদ তকি এবং তার অনুসারীরা। এদের অনেকেই পরিচিত বাঠি তকি, লম্বা তকি। এরা সকলে মিলে আব্দুল হালিমের নেতৃত্বে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনী। তাদের লক্ষ্য ছিল নূর মোহাম্মদ, কিন্তু তাকে না পেয়ে তার বাড়ির দরজা ভেঙে ফেলে, আসবাবপত্র চূর্ণ করে এবং পরিবারের সদস্যদের ভয় দেখায়। এবং শেষ পর্যন্ত তারা লুটে নেয় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার। অসহায় পরিবারের কান্না, আতঙ্ক আর হাহাকার রয়ে যায় কেবল দেয়ালে, মাটিতে আর একটি ভিডিও বার্তায়। হ্যাঁ, এই বর্বরতার একটি ভিডিও প্রমাণ এখন ভিশন টিভি 24-এর হাতে। সেখানে নিজ মুখে ঘটনাটি বর্ণনা করেছেন ভুক্তভোগী নিজেই। বেশি গুজুরি ছিল দৌড়ি টানি গোলাপ পুষিয়ল নিয়ে হামফুল সিরিয়র নিয়োগ কথা গিয়ে হানম মাদি বাড়ি থেকে টুকুরি তুই সাথে আসে নিয়োগ পয়েন্ট যখন বেশি গুজর আর বাসিন্দা বাড়ি আর বাজু বাজু বকুম ফাড়ি ফেলাই এটা বাজু বাজু ফাড়ি হলে এটা শুনে এরকম গুজুরি। তার কণ্ঠে আতঙ্ক, তার চোখে যন্ত্রণার ছাপ আজ সারা রোহিঙ্গা ক্যাম্পের অন্তর্দহন। এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল, হালিম গ্রুপ শুধু একটি সন্ত্রাসী গোষ্ঠী নয়, তারা রোহিঙ্গা জনগণের শান্তি, নিরাপত্তা এবং ভবিষ্যতের বিরুদ্ধে সক্রিয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। রোহিঙ্গা ক্যাম্পের শান্তি ফিরিয়ে আনতে এখনই প্রয়োজন এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ।